সংখ্যা করে আমার সব সিনেমায় তো হিট, তার মানে সবাই লাকি। জার্নিটা খুব ভালো। দেখেন, আমি একজন অভিনেত্রী, আমি অভিনয় করতে চাই, অভিনয়ের ক্ষুধা আমার মধ্যে আছে। সেটা যেই প্ল্যাটফর্ম হোক, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা সিনেমা হল, সেটা যেটাই হোক, গল্প ভালো থাকলে, ডিরেক্টর ভালো থাকলে, ক্যাপ্টেন অফ দ্য শিপ সব কিছু ভালো থাকলে কেন নয়। আগে আপনারা ব্ল্যাক মানি দেখুন, তারপরে আপনারা ডিসিশন নিন ব্ল্যাক মানি 2 আসবে কিনা। আর বাদ বাকি তো বঙ্গ ডিসিশন নেবে কিংবা ডিরেক্টর ডিসিশন নেবে ব্ল্যাক মানি 2 আসছে। আমার ইচ্ছে হচ্ছে অ্যাক্টিং করা, মানে আমি যে অ্যাক্টিং করার চেষ্টা করি কিংবা অ্যাক্টিং করতে চাই, এটা আসলে সিনেমা কিংবা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। সো সেটা আমি এর আগেও বলেছি, সেটা যেই পর্দায় হোক না কেন, আমি যদি ভালো গল্প পাই অবশ্যই করবো, অবশ্যই। ব্ল্যাক মানি করতে আপনার কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে? কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি, কারণ খুবই পটু এবং দক্ষ ডিরেক্টর ছিল আমাদের সাথে। সো কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়নি। একদম শেষ প্রশ্ন করি, সেটা তো আমরা কানাঘুষা শুনছি, আপনাকে দেখাচ্ছে না, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এই ব্যাপারে আমি নিজেও জানি কারোর সাথে কথা হয়নি, এটা কারোর সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি কোনটা না, দেখুন, উনি হচ্ছেন আমার ফার্স্ট ডিরেক্টর এবং তার মাধ্যমেই আমার পথ চলা। যদিও মানে রাজ চক্রবর্তীর সাথে ফার্স্টে কাজ হয়ে গেছে, বাট তার সাথে নায়িকা হিসেবে রিহার্সেল, আমার জার্নি সবকিছু জাজ মাল্টিমিডিয়া অ্যান্ড রাহান রাফি দ্বারা শুরু হয়েছে। সো সে তো অবশ্যই আমার একটা কমফোর্ট জোনের জায়গা। আর ভালো লাগে আসলে প্রথম ডিরেক্টরের হিরোইন আমি আসলে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিজ্ঞতা খুবই ফ্যান্টাস্টিক। আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো, সবাই খুব ভাগা অভিনেতা। আমি একটু কনফিউজ ছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পার্সন। আমি তার মানে প্রশংসা না করে পারবো না। সে আমাকে শুরু থেকে, যখন তার সাথে আমার প্রথম দিন দেখা হলো, সে আমাকে আপনি করে বলছিল। আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি। বাট আমি যখন তাকে বললাম, প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন, আমি তারপরে হ্যাপি হব। আমাদের কাছে আপনারা যে সাংবাদিক ভাই বোনেরা আছেন, আমাদের কাছে আপনারাই স্পেশাল। তো আপনাদেরকে সাধারণত আমার জানা মতে আমি দেখিনি যে একটা ওয়েব সিরিজের প্রিমিয়ার হয় এবং ডিরেক্টর এত সাহস করে দেখায় যে আগে প্রিমিয়ারে দেখিয়ে তো এটা অনেক বড় একটা সাহস। তো আপনাদেরকে নিয়ে দেখলাম, বাদ বাকিটা আমি আসলে জানতে পারবো কিংবা দর্শকদের ফিডব্যাক জানতে পারবো 2 তারিখে।